আমার ব্যবসাটা মানে আমার খুবই মানে অবস্থা খুবই খারাপ গেছে। আমার প্রায় মনে করি এটা আমার প্রতিষ্ঠানটা বলে দিচ্ছি, দেখা গেছে আমাকে না পায় অনেকে মনে করছে যে আমরা টাকাটা কোনে বাকছি। আমাকে মানে আর্থিক অবস্থা আমার মানে ফ্ল্যাট ছিল, 4টা ফ্ল্যাট ছিল, প্রায় মনে করি আমার অনেক ক্ষতি, 50 থেকে 60 লক্ষ টাকা আমার মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে দেখা গেছি ধরেন ওনার সাথে যেমন এগুলো করতে করতে মার্কেটিং করতে করতে উনি একটা মনে করেন এমন দাবি করছে 3,50,000 টাকা উনি দিলে উনি তালাটা খুলে দিবে, মানে বলছে আমি কুড়ে থেকে তালা মারছো তো কুড়ের পারমিশন লাগবো। তাই আমি বললাম কুড়ে থেকে তালা দিলে আপনি কুড়ের নোটিশ দেখান। উনি কোনো কুড়ের নোটিশ আমাদেরকে দেখাতে পারে নাই। পরে যখন ঈদের পর আমরা আসছি, আসার পর এসে দেখি এই যে এই তালাটা আমার নতুন করে মানে মারা রাখছে। এই তালা কেটা মারছে বলছে যে লাকি কাটা, লাকিও তো আমরা চিনি না। আমি এখানে 10 মাস যাবত অফিস করি, লাকি নামে কোনো মহিলার আমরা চিনি না, জানি না। বলছে লাকি আতিকের মানে কে বললো যে রায়ন সাহেবের সাথে ওনার কোনো সম্পর্ক আছে। তখন ওনাকে আমরা দেখছি গতকালকে আসার পরে উনি মনে করেন এখানে ছিল। ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি এটা আর আপনি কী জন্য মারেন। উনি বললো যে আপনি যে ভাড়া নিচ্ছেন যে মালিকের থেকে, ওনার সাথে আমার একটা মানে সমস্যা আছে, আর্থিক লেনদেন আছে। থাকলে কী করতে বলছে যে উনি আমার থেকে 25 লক্ষ টাকা সাদা দাবি করে। বলছে যদি আপনি 25 লক্ষ টাকা দেন তাহলে আপনি তালাটা খুলে দিব, না হয়ে আমি তালা খুলে দিব না। দেখা গেছে ওনাকে মানে কথা বলার পরে উনি মনে করেন ওনার সাথে আমার একটু কথা কাটনি। তখন দেখা গেছে এক পরে উনি আমাকে আরও বিভিন্ন হুমকি দিচ্ছে। বলছে আমি উত্তরা কেমনি বিএনএস আমি অফিস করি, সে আমাকে মানে দেখবে, আমি রাস্তাঘাটে বেরোলে আমাকে সে কিডন্যাপ করে আমার মতো লোকের মনে করি মায়েরা পালাবে, তার কোনো না, তার উপরে লেবে নাকি অনেক হাত আছে। ঠিক আছে, এখন কার সাথে হাত আছে এটা আমরা সঠিক জানি না। এরপরে উনি একটা মেয়ে মানুষ, ঠিক আছে, ওনার সাথে একজন আছে আতিক আর হলো কুতুবুদ্দিন। এরা দুইজন মনে করি ওনার বডি গার্ড নিয়ে উনি সবসময় চলাফেরা করে। রাজনৈতিক পরিচয় আমাদের জানা মতে নাই, ঠিক আছে, উনি আসা কিনা, কিন্তু উনি বলে যে উনি যে ওনার মানে মন্ত্রী আছে, এমপি আছে, ওনার আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, মানে রানিং উনি এরকম মানে বলে, কিন্তু ওনারা আমরা কোনো সময় দেখি নাই যে রাজনীতি, ওনাকে আমরা কোনো সময় দিকেও নাই যে 10 মাসের ভিতরে আমরা দেখি নাই। আমরা জানি যে 10 মাস পরে উনি আসছে, কে জন্য আসছে আমরা যতটুকু জানি যে উনি ফ্লোরে আগে বাড়ি না থাকতো, পরে মানুষের 4.5 কোটি টাকা নিয়ে মনে করুন উদাও হয়ে গেছে। পরে 4 না 6 মাস আমরা জেলও কাটিয়েছি, ঠিক আছে। জেল থেকে আসার পরে এখন সে আসে আমাদের লোক আবার বাড়ি করতেছে, সে আমাদের থেকে 25 লক্ষ টাকা সাদা দাবি করছে। হইলে আমার প্রতিষ্ঠান খুলে দিব, আর না হলে মনে করি সে আমার প্রতিষ্ঠান মানে খুলতে দিবে না। তো তালা দেওয়ার ব্যাপারে আমরা জানতে চাইলে বলা হয় যে কোর্ট থেকে তালা দেওয়া হয়েছে। তো তার পরবর্তীতে আমরা এটা নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি। তো আমাদের স্টাফদেরকে আমরা বেতনও দিতে পারিনি ঈদের আগে। আমাদের অফিস ক্লোজ হয়ে গেছে 17 তারিখে, যে অফিস ক্লোজ হওয়ার কথা ছিল, বন্ধ হওয়ার কথা ছিল 25 তারিখ। তো আমরা কোনো স্টাফকে বেতনও দিইনি, ঈদও করতে পারি নাই। তো ঈদের পরে যখন আমরা আসলাম, আসার পরে জিজ্ঞাসা করলাম, বললো এই তালাগুলো মারা হয়েছে কোর্ট থেকে। তো আমরা যখন আইনের আশ্রয় নিলাম, থানা থেকে বললো এটা কোনো কোর্টের তালা না। তারপরে আমরা এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, আমুল্লাহ সাহেবের সাথে বসার চেষ্টা করছি। উনি বলতেছে আপনার তালা খুলে দেব, আমাকে 4 লাখ টাকা দেওয়া লাগবে। এটা হচ্ছে বিল্ডিংয়ের ম্যানেজারের বক্তব্য। তো ঠিক আছে, এটা পরে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, আমরা যারা প্রায় 22 জন মালিক আছে এখানে। তারপরে হচ্ছে যখন এই তালার কথা জিজ্ঞেস করতে চাইলাম, সিগল যে তালাটা মারা হয়েছে এটা মারছে লাকি, আতিক এবং হচ্ছে কুতুবুদ্দিন। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কেন তালা মারলেন। উনি বলতেছে যে ফ্লোরের যিনি মালিক আছে রায়ন সাহেব, ওনার সাথে তার লেনদেন পূর্ববর্তী একটা লেনদেন আছে। উনি নাকি এর আগেও 1.5 বছর আগে এখানে ছিল, ইউআইসিসি নামে একটা প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানের নামে থানাতে অভিযোগ আছে বা মিডিয়াও করা আছে। উনি প্রায় মানুষের ফেক ভিসা দিয়া 4 কোটি টাকা আত্মসাৎ করছে লাকি। তো এইটা নিয়ে সে বলছে যে আমি তালা খুলে দেব, আপনার মালিকের সাথে আমার টাকার লেনদেন আছে রায়ন সাহেবের সাথে, তালা খুলে দেবো, আমাকে 25 লাখ টাকা দেওয়া লাগবে। পরে আমরা বললাম কেন 25 লাখ টাকা আমরা আপনাকে দেব, আপনার সাথে তো আমাদের কোনো লেনদেন নাই বা পরিচিত নাই পূর্ব। তো এটা নিয়ে এখন আমরা খুবই ভুক্তভোগী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওখানে একটি ফ্লোরে কোম্পানিটা যে তালা মারা হয়েছে মোবাইল কোড ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে, এটা আসলে কতটুকু সত্য? মোবাইল কোড ম্যাজিস্ট্রেটটা এটা সঠিক আমি জানি না। বিল্ডিং কর্তৃপক্ষ বলতে ফ্লোর মালিক ভাড়া দেয়নি, ভাড়া না দেওয়ার কারণে বিল্ডিং মালিক তালা মারিয়েছে। তালা যে সিল করা হয়েছে এটার আসলে কি ব্যাপার ভাই? আমি সঠিক জানি না। তালা মারছে বিল্ডিং মালিক ভাড়া পায়নি, ভাড়া না পাওয়ার কারণে তালা মারছে। বিল্ডিং মালিক ওই ফ্লোরের যে ব্যক্তি ওই ফ্লোরের মালিক, সে তো আমাদের সাথে কথা বলেছে, সে তো বললো এরকম কোনো কিছুই না। আপনি ভাড়াটের কাছে টাকা নিয়ে বিল্ডিং মালিকের টাকা দিত না, টাকা না দেওয়ার কারণে এগুলো তালা মারিয়েছে। আপনি এইভাবে করে তালা কি আপনারা মারতে পারেন কিনা ভাইয়া ম্যাজিস্ট্রেটের মতো? বিল্ডিং মালিক তাহলে ওখানে আপনার নাম্বার কেন? ওইখানে আমার লোক আছে, আমার লোক এসে আমাদের সাথে যোগাযোগ করবে। তাই
ওখানে ওখানে তো আপনাদের অফিস নেই, যতটুকু জানলাম যে ওখানে শুধুমাত্র যে ব্যবসা প্রতিষ্ঠানে যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে আমাদের কাছে বক্তব্য দিয়েছে, তাহলে আমার নাম্বারটা এখানে কিভাবে গেল? সেটা আমি তো তাই জিজ্ঞাসা করতেছি ভাইয়া, কিভাবে গেল? কিভাবে গেল? আরেকজন অফিসার আছে, তাহলে আমার নাম্বারটা মারবো কিভাবে? আচ্ছা, তাদের অভিযোগ হচ্ছে তাদের কাছে আপনারা 25 লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন, এটা কতটুকু সত্য? না, এটা কোনো কথা আমি আজকে শুনছি। এটা আপনি আজকে শুনেছেন? হ্যাঁ, আজকে শুনছি। ওনাদের সাথে কথা বললে ব্যবসায়ী প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠানে যে লোকজন আছে তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে আপনাদের এই নাম্বারে ফোন দিলে পরে আপনারা নাকি তাকে বলেছেন যে তাদের যে 25 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, তারপরে দোকান খুলে দিবেন, অফিস খুলে দিবেন। ওই নাম্বারটা ওইখানে দিয়ে চাঁদাবাজি করবো, এটা হচ্ছে আপনাদের কাজটা। আপনারা এটা করার জন্য এটা সাজাই করতেছেন, অত নাটকবাজি বাদ দেন। বুঝলাম না ভাই, আমরা নাটক করছি? তাহলে এটা তো আপনাদের ফোন দিচ্ছি, রাখেন আপনি এখানে থাকেন তো, জানে ওই পার্সেল ভাই সবকিছু জানে। এই প্লটটা হচ্ছে 2030 সাল পর্যন্ত আমার সাথে আবু রায়হান সাহেবের জিট করা, জিটে বহাল আমি আছি। মাঝখানে ওনারা হচ্ছে আমাকে এখান থেকে উচ্ছেদ করে দিয়ে ওনারা ওনাদের মতো করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। সেটার নামে তারা একটা অলরেডি মামলা চলতেছে, সেই মামলাতে তারা মানে ভিতরে কাস্টডিতে ছিল, ওখান থেকে জামিনে বের হয়ে আছে। ঠিক আছে, এখন আবার উনি আমার আবার পুনরায় হস্তান্তরনামা লিখে দিয়ে 500 টাকা স্ট্যাম্পে, এখন উনি আবার ফ্লোরে তালা দিয়ে নিজে তালা দিয়ে রাখছে, আমাকে ভিতরে 2.5 ঘন্টা তালাবদ্ধ করে রাখছিল। ট্রিপল লাইনে কল দিলাম, পুলিশ এসে ওখান থেকে আমাকে উদ্ধার করছে। এটা 17/5-এর ঘটনা। ঠিক আছে, ফ্লোরে তালা তো ফ্লোরে ইলেকট্রিসিটি অফ করছে, ফ্লোরে তালা দিচ্ছে, আমাকে মারধর করছে। এসব ঘটনা তো হচ্ছে আবু রায়হান সাহেব করতেছে। আমার মনে হয় নিশ্চয়ই লিখিত কোনো অভিযোগ আপনাদের কাছে আছে। যদি 25 লাখ টাকার কোনো এভিডেন্স আপনি আমাকে দেখাইতে পারেন, আমি আপনাকে যা বলবেন সেটাই করবো। এই বিষয়ে কি আপনার কাছে কোনো লিখিত কোনো অভিযোগ আছে বা কোনো আমি কোথাও 25 লাখ টাকা চাইছি? এটা তো ওনারা তালা ভাঙি, আজকে তো ওনারা তো আমার মালামাল লুটপাট করে নিয়ে গেছে ভাই। এই মালামাল লুটপাটে তো মামলা চলতেছে। হ্যাঁ, মালামাল আমার 4.5 কোটি টাকা মালামাল উত্তর পশ্চিম থানার মালামাল চলতেছে অলরেডি, সেটা নিয়ে তদন্ত চলতেছে। তো তালাটা কি আপনি মারেননি? ভাই আমাকে ওটা তালা দিয়ে রাখছে, আমাকে কেন মারবো বলেন তো? ওটা আমাকে তালাবদ্ধ করে রাখছে। টাকাও ওই যে নাম্বারটা দিয়ে আপনি এখন ফোন দিয়েছেন, এই নাম্বারটা ওখানে দেয়া, সেই নাম্বারে নাকি ভাড়াটিয়ারা ফোন দিলে, একটু কথাটা শুনুন দয়া করে। ওই নাম্বারটিতে যখন এই ভাড়াটিয়ারা ফোন দেয় তখন তাদের কাছে নাকি টাকা দাবি করা হয়। শুনেন, আচারের গল্প অনেক কিছু বলা যায়, অনেক কিছু হয়। ঠিক আছে, মানে কি বলবো, আপনারা একজনে কিছু কথা বললো, সেই অনুসারে আপনারা হচ্ছে বলতেছেন 25 লাখ টাকা চাঁদাবাজি চাইছে, কোনো গ্রাউন্ড ছাড়া, কোনো লিখিত অভিযোগ নাই, কোনো এভিডেন্স নাই, কোনো কিছু নাই। শুধু মুখস্থ বললাম যে তনু সাহেব আমাকে এখন ফোন করে আমার কাছে 25 লাখ টাকা চাইছে, তাহলে কি হয়ে? আচ্ছা আচ্ছা, না আমরা তো ওনাদের বক্তব্য দিয়ে তারপর না, সেটা কি হয়ে গেল? বক্তব্য তো আমি দিতে পারি যে আপনি এখন ফোন করে আমার কাছে 25 লাখ টাকা চাইছেন, বক্তব্য তো আমি দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, দেন সমস্যা নেই তো। না, সেটাই তো কোনো সমস্যা, সেটাই তো বললাম, কোনো সমস্যা নেই। বাংলাদেশ স্বাধীন দেশ, সবাই যার যার মতো করে কথা বলতেই পারে।